Hello everyone, welcome to SER Smart English with Rahul. Dear viewers, do you know how many Indians can speak English? আজকে আমি তোমাদের সঙ্গে একটি অপ্রিয় সত্য শেয়ার করতে চাই। আমাদের দেশের প্রতিটি বিদ্যালয়ের প্রতিটি ক্লাসে ইংরেজি পড়ানো হয়। তা সত্ত্বেও তোমরা কি জানো কতজন ভারতীয় ইংরেজিতে কথা বলতে পারে? অনলি 10%। কেবলমাত্র 10% ভারতীয় ইংরেজিতে কথা বলতে পারে। হোয়াই? আমাদের বিদ্যালয়ে তো ইংরেজি ঠিকই পড়ানো হয়, তাহলে আমরা ইংরেজিতে কেন কথা বলতে পারি না? কখনো ভেবেছো? ইট ইজ ল্যাক অফ প্র্যাকটিস। আমাদের বিদ্যালয়গুলিতে ইংরেজি পড়ানো হয়, ইংরেজি গ্রামার শেখানো হয়, টেক্সট বই পড়ানো হয়, কিন্তু ইংরেজিতে কথা বলার যে প্র্যাকটিস বা অনুশীলন সেটা সচরাচর বিদ্যালয়েও করা হয় না, আর আমরা বাড়িতেও করে থাকি না। ইংরেজি শুনে তো আমরা অনেকের অভিভাবকেরা আগেই দূরে সরে যাই। ছাত্রছাত্রীদেরকে যাদেরকে বিদ্যালয়ে ইংরেজি পড়ানো হয় তাদের মধ্যে অনেকে গ্রামার বুঝতে পারে না। যারা বুঝতে পারে না ওরা তো আগেই হাল ছেড়ে দেয়। আবার যারা বুঝতে পারে তারা প্র্যাকটিস করে না বলে ইংরেজিতে কথা বলা ওদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আমি স্পোকেন ইংলিশের ক্লাসে বারবার এই কথাটায় জোর দিয়ে থাকি যে ইংরেজি জানা এবং ইংরেজি বলা এটা সম্পূর্ণ একটি ভিন্ন বিষয়। বিদ্যালয়ে আমাদের যে বাচ্চাদেরকে আমরা পড়াই বা যাদেরকে আমরা শিক্ষাদান করি তাদের সঙ্গে ইংরেজি পড়ানোর সঙ্গে সঙ্গে তাদেরকে ইংরেজিতে কথা বলাও অভ্যাস করাতে হবে। এবং আমরা অভিভাবকেরা যারা আমরা বাড়িতে আমাদের যাদের বাচ্চা আছে তাদেরকেও আমাদের ইংরেজিতে কথা বলা অনুশীলন করাতে হবে। এখন কিভাবে করাবো? উই হ্যাভ টু স্পিক ইন ইংলিশ, উই হ্যাভ টু টক টু দেম ইন ইংলিশ। বাচ্চারা সাধারণত বড়দেরকেই অনুসরণ করে। আমরা যদি তাদের সঙ্গে ইংরেজিতে কথা বলি তবেই তো তারা ইংরেজিতে কথা বলা শুরু করবে। And do you know, to speak English with children is most difficult. As they are very young, we have to use very short English sentences to talk to them or speak in a way they can easily understand. আমরা যারা বড়, আমরা যখন ওদের সঙ্গে কথা বলবো তো আমাদের মতো ইংরেজি ওরা বুঝতে পারবে না। বাচ্চাদের সঙ্গে ইংরেজি বলতে গেলে বাচ্চাদের মতো করে ইংরেজি বলতে হবে। And if you don't think I am right, try yourself. I hope you will understand. তাহলে একজন বাচ্চাকে যদি আমরা ইংরেজি শেখাতে চাই তাহলে আমাদেরকে প্রথম পদক্ষেপ নিতে হবে যে আমাদেরকে তাদের সঙ্গে ইংরেজি বলতে হবে। And today I am going to talk about 100 very short simple sentences which will be useful while speaking with children. And this will allow you to learn English yourself and speak English with your kids. And with these very simple short sentences, the children will also start learning English. So why are you waiting for? Let's start. Don't go anywhere. I'll be back soon. Let's start. এখন আমরা আলোচনা করতে যাচ্ছি খুবই ছোট ছোট বাক্য যেগুলি আমরা প্রতিদিন আমাদের বাচ্চাদের সঙ্গে বলতে পারি বা আমরা আমাদের বাচ্চাদের সঙ্গে অনুশীলন করতে পারি। এর মাধ্যমে ইংরেজি আমরাও শিখবো এবং বাচ্চারাও এর মাধ্যমে ইংরেজি শিখবে। সুতরাং আমি স্ক্রিন থেকে সরে যাচ্ছি, তোমরা স্ক্রিনে ভালো করে দেখো এবং যে বাক্যগুলো আমরা বলছি এগুলোকে মনে রাখার চেষ্টা করো। প্রয়োজনে ভিডিওটিকে বারবার দেখবে অথবা কপি নিয়ে বসবে এবং কপিতে এই বাক্যগুলি লিখে নিবে and try to use these sentences in your daily conversation. শুভ সকাল, গুড মর্নিং। ঘুম থেকে ওঠো, ওয়েক আপ, ওয়েক আপ। বিছানা থেকে ওঠো, গেট আপ, গেট আপ। দাঁত মাজো, ব্রাশ ইয়োর টিথ। মুখ ধোও, ওয়াশ ইয়োর মাউথ অথবা ওয়াশ ইয়োর ফেস। এটা ধরো, ক্যাচ ইট অথবা বলা যায় হোল্ড ইট। আমার হাত ধরো, হোল্ড মাই হ্যান্ড। তাড়াতাড়ি করো, হারি আপ, হারি আপ। চুপ করো, কিপ কোয়াইট বা বি কোয়াইট। আমার কথা শুনো, লিসেন টু মি, লিসেন টু মি। আমার দিকে তাকাও, লুক অ্যাট মি, লুক অ্যাট মি। এখানে তাকাও, লুক হিয়ার। ঠিক আছে, অলরাইট। আমি জানি, আই নো। আমি জানি না, আই ডোন্ট নো। আমি কি আসতে পারি? মে আই কাম ইন? চলে এসো, কাম। যদি বলতে হয় ভিতরে এসো আমরা বলবো কাম ইন, কাম ইন। তাড়াতাড়ি এসো, কাম ফাস্ট। যত তাড়াতাড়ি সম্ভব চলে এসো, কাম অ্যাজ সুন অ্যাজ পসিবল অথবা কাম অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এটা শেষ করো, ফিনিশ ইট, ফিনিশ ইট। খুব ভালো, ভেরি গুড, ভেরি ওয়েল। এখানেই, রাইট হিয়ার।
থামবে না, ডোন্ট স্টপ, ডোন্ট স্টপ। আমি ভুলে গেছি, আই ফরগট, আই ফরগট। শান্ত হও, বিকাম, বিকাম। এম এর আগে এল উচ্চারণ হয় না, এটা সাইলেন্ট লেটার। তোমাদের যদি সাইলেন্ট লেটার নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে আমাদের সেন্টেন্স পার্ট 3 ভিডিওটি দেখে নিও। মেজাজ হারাবে না, ডোন্ট লুজ ইউর টেম্পার, ডোন্ট লুজ ইউর টেম্পার। সামনে দেখো, সি এহেড, সি এহেড, এহেড মানে সামনে। আমি নয় বা আমি না, নট মি। উত্তর দিচ্ছ না কেন? ওয়াই আর ইউ নট অ্যান্সারিং, ওয়াই আর ইউ নট অ্যান্সারিং। চুপ আছো কেন? ওয়াই আর ইউ সাইলেন্ট, ওয়াই আর ইউ সাইলেন্ট। এটা কি? হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস। কি হয়েছে? হোয়াট হ্যাপেন্ড, হোয়াট হ্যাপেন্ড। তোমাকে কিভাবে আঘাত লাগলো বা তোমার কিভাবে লাগলো? হাউ ডিড ইউ গেট হার্ট, হাউ ডিড ইউ গেট হার্ট। আমি ক্ষুধার্ত, আই এম হাংরি, আই এম হাংরি। আমি তৃষ্ণার্ত, আই এম থার্স্টি, আই এম আলাদা আলাদাভাবে বলবে না, যেহেতু স্পোকেন ইংলিশ আই আর এমকে একসঙ্গে মিলিয়ে বলতে হবে। আই এম থার্স্টি। কিসের জন্য? কিসের জন্য? ফর হোয়াট, ফর হোয়াট। বলা যাবে না, কান্ট সে, কান্ট সে। এখন নয়, নট নাও, নট নাও। আপাতত নয়, নট ইয়েট, নট ইয়েট। বিশ্রাম নাও, টেক রেস্ট, বিশ্রাম নাও, টেক রেস্ট, টেক রেস্ট। আমি রাজি বা আমি রাজি আছি, আই অ্যাগ্রি, আই অ্যাগ্রি। এখনই আসছি, জাস্ট কামিং, জাস্ট কামিং। তুমি কি নিশ্চিত? আর ইউ শিওর, আর ইউ শিওর। চলো খেলি বা চলো একটি খেলা খেলি। লেটস প্লে আ গেম, লেটস প্লে আ গেম। চলো বাইরে ঘুরে আসি, লেটস গো আউটসাইড। চলো পড়ি, লেটস রিড। একটু সরো, মুভ এ বিট, মুভ আ বিট। একদিকে সরো, মুভ অ্যাসাইড বা গেট অ্যাসাইড। আমার হাতগুলো নোংরা, মাই হ্যান্ডস আর ডার্টি, মাই হ্যান্ডস আর ডার্টি। এটাই সব বা এটাই আর নেই, দ্যাটস অল, দ্যাটস অল। এখন সকাল, ইটস মর্নিং, ইট ইজ মর্নিং বলতে হবে না, ইটস মর্নিং। বৃষ্টি হচ্ছে, ইটস রেইনিং, ইটস রেইনিং। ইটস মানে ইট ইজ, হ্যাঁ, তো ইট ইজকে সংক্ষেপে ইটস বলা হয়। সো ইটস রেইনিং। বাইরে যেও না, ডোন্ট গো আউটসাইড, ডোন্ট গো আউটসাইড। এটা ভুলে যাও, ফরগেট ইট, ফরগেট ইট। কখনো হাল ছেড়ো না, নেভার গিভ আপ, নেভার গিভ আপ। কখনোই না, নেভার, নেভার বলবে না, নেভার। কোনো সমস্যা নেই, নো প্রবলেম, নো প্রবলেম। আর কিছু না, নাথিং এলস। বোকা হয়েও না, ডোন্ট বি সিলি, ডোন্ট বি সিলি। তাকে ডাকো, কল হিম বা কল হার। তোমরা জানো ছেলে হলে হিম আর মেয়েদের ক্ষেত্রে হার ব্যবহার করতে হয়। সুতরাং তাকে ডাকো, কল হিম বা কল হার। সঙ্গে এসো, কাম অ্যালং, কাম অ্যালং। চারিদিকে তাকাও, লুক অ্যারাউন্ড, লুক অ্যারাউন্ড। ভদ্রভাবে কথা বলো, স্পিক পোলাইটলি বা স্পিক জেন্টলি। মনোযোগ দাও, অ্যাটেনশন প্লিজ, অ্যাটেনশন প্লিজ বা বি অ্যাটেন্টিভ। বিরক্ত করো না, ডোন্ট বোদার, ডোন্ট বোদার। বোদার বলবে না, কারণ সাধারণত শেষে আর এবং তার আগে ভাবেল থাকলে উচ্চারণ করতে হয় না, ডোন্ট বোদার। দোষ দিও না, ডোন্ট ব্লেম, ডোন্ট ব্লেম। কেমন লাগছে? এগুলি জানতে হবে এবং এগুলিকে মনে রাখার চেষ্টা করতে হবে এবং এগুলিকে আমাদের প্রতিদিন যে আমরা কথোপকথন করে থাকি সেখানে আমাদের এগুলি ব্যবহার করতে হবে। লজ্জা পাওয়ারও কিছু নেই আর ভয় পাওয়ারও কিছু নেই, কারণ তোমরা জানো ওই যে সমন্দর মে গোতাখোর লাগাতা है, डुबकियां समंदर में गोताखोर लगाता है, जा जाकर खाली हाथ लौट कर वो आता है। आखिर मुट्ठियां उसके हर बार खाली नहीं होती, आखिर मुट्ठियां उसके हर बार खाली नहीं होती, कोशिश करने वालों की कभी हार नहीं होती, कोशिश करने वालों की कभी हार नहीं होती।
সুতরাং চেষ্টা চালিয়ে যেতে হবে, চেষ্টা ছাড়লে হবে না, নেভার গিভ আপ। ওকে, সো লেটস কন্টিনিউ। এটা ছেড়ে দাও, লিভ ইট, লিভ ইট, এখনই, রাইট নাও, রাইট নাও, দাঁড়াও, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ, স্থির হয়ে দাঁড়াও, স্ট্যান্ড স্টিল, স্ট্যান্ড স্টিল। এটা কি ঠিক? ইজ দ্যাট ফেয়ার? ইজ দ্যাট ফেয়ার? আমার হয়ে গেছে, আই এম ডান, আই এম ডান। স্নান করো, টেক বাথ, টেক বাথ। আচ্ছা, বাথে খেয়াল রাখবে, BATH বাথ এটা স্নান, এটা নাউন, কিন্তু BATHE যেটা বাথ ওটা কিন্তু স্নান করা, ওটা ভার্ব। সুতরাং স্নান করো আমরা বলবো টেক বাথ। এটা নাও, টেক ইট, টেক ইট। আবার ভাবো, থিঙ্ক অ্যাগেন, থিঙ্ক অ্যাগেন। দরজাটি বন্ধ করো, ক্লোজ দ্য ডোর বা শাট দ্য ডোর। দরজাটি খোলো, ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর। পর্দাটা টেনে দাও, ড্র দ্য কার্টেন, ড্র দ্য কার্টেন। কার্টেন মানে পর্দা। হাত তোলো বা হাত ওঠাও, রেজ ইউর হ্যান্ড, রেজ ইউর হ্যান্ড। এটাকে, হু ইজ ইট, হু ইজ ইট। এটা, দিস ওয়ান, দিস ওয়ান। ওটা, দ্যাট ওয়ান, দ্যাট ওয়ান। আস্তে কথা বলো, স্পিক স্লোলি, স্পিক স্লোলি। আস্তে হাঁটো, ওয়াক স্লোলি, ওয়াক স্লোলি। তুমি খুব ভালো, ইউ আর ভেরি গুড। হ্যাঁ, বাচ্চাদের সবসময় অনুপ্রেরণা দিতে হয়। হ্যাঁ, বাচ্চাদের সঙ্গে কোনো নেগেটিভ কথা বলতে হয় না এবং ওদের সঙ্গে কোনো খারাপ আচরণ বা খারাপ ভাষা ওদের সামনে ব্যবহার করতে হয় না। ওদের সবসময় অনুপ্রেরণা দিতে হয় এবং ওদের সঙ্গে ভালো ভালো কথাই বলতে হয়। সুতরাং ওদের একটু ভালো কোনো কাজ করলেই ওদের সবসময় যেন আমরা প্রশংসা করতে না ভুলি, তাতে বাচ্চারা উৎসাহিত হয়। সুতরাং তুমি খুব ভালো, ইউ আর ভেরি গুড। আমায় বিশ্বাস করো, বিলিভ মি, বিলিভ মি। আমি তোমার উপর রেগে আছি, আই এম অ্যাংরি উইথ ইউ, আই এম অ্যাংরি উইথ ইউ। কেন? ওয়াই? কেন? ওয়াই? কে জানে, হু নোজ, কে জানে, হু নোজ। ঈশ্বর জানে, গড নোজ, গড নোজ। বাজে কথা বন্ধ করো, স্টপ ননসেন্স, স্টপ ননসেন্স। তুমি যাবে না, ওয়ান্ট ইউ গো, ওয়ান্ট ইউ গো। ওখানে কে, হু ইজ দেয়ার, হু ইজ দেয়ার। আমি এখানে, আই এম হেয়ার, আই এম হেয়ার। কিভাবে যাব, হাউ টু গো, হাউ টু গো। কোথায় যাব, হোয়ার টু গো, হোয়ার টু গো। তোমার কি প্রয়োজন, ডু ইউ নিড, ডু ইউ নিড। এই বাক্যগুলি বারবার অনুশীলন করো। প্র্যাকটিস দিস সেন্টেন্সেস অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। বারবারের ইংলিশ অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। প্র্যাকটিস দিস সেন্টেন্সেস অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। বন্ধুরা, এই ছিল 100টি খুবই সহজ সরল ছোট ছোট ইংরেজি বাক্য। এগুলোকে শুনে খুব সহজ মনে হবে, তোমাদের অনেকের মনে হবে যে এগুলি তো আমাদের জানাই ছিল। ইয়াস, আমিও জানি তোমাদের জানা থাকবে, কিন্তু শুধু জানলে হবে না, ওগুলিকে বলে বলে প্র্যাকটিস করতে হবে। So try to learn and practice such simple sentences in your daily conversation with children. বলা হয়ে থাকে, practice makes a man perfect. So if you don't practice, you can't speak English and get fluency. Stay well and stay with me to learn English. I will meet you soon. Bye bye.